আজকে যুক্তরাজ্যের সতর্কবার্তা, সীমান্তে ভারতীয় বিএসএফদের অতিরিক্ত মোতায়েন, ইভেন আমাদেরও সীমান্তে আজকে বিজিবির অতিরিক্ত সংখ্যক সেনা মোতায়েন। আর আজকের দিনে বাংলাদেশের ইতিহাসে একটা ভিন্ন ঘটনা ঘটেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের আহ্বানে সাড়া দিয়ে প্রায় প্রতিটি রাজনৈতিক দলই তারা একটা বিশেষ বৈঠক করেছে। সেনাপ্রধান বলছে যে সামনে একটা ক্রান্তিকাল আসছে। ডক্টর ইউনূস বলছে এই মুহূর্তে জাতির মধ্যে ঐক্যটা খুবই জরুরি। আর সকল আলোচনার মূল বিন্দুতে আপনি দেখেন ভারতের নাম বারবার উঠে আসছে। ভারতের আমজনতার কাছ থেকে বাংলাদেশ খুব বেশি যে রিস্কি সিচুয়েশন ফিল করবে বিষয়টা তা না। এখানে যে আমাদের যেই পার্বত্য অঞ্চলগুলো আছে সেখানে হয়তো এমন কোনো কর্মকাণ্ড, এমন কোনো গোয়েন্দা তথ্য বা এমন কোনো অ্যাক্টিভিটিস আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর নজরে পড়েছে বা আন্তর্জাতিকভাবেও একটা দেশ অন্য দেশকে তথ্য দিয়ে সহায়তা করে, সেরকম হয়তো কোনো তথ্য এসেছে। দর্শক, এই মুহূর্তে দেশে বড় ধরনের একটা সন্ত্রাসী হামলার আশঙ্কা গতকালকে আমরা বলেছি, আবার এটা নিয়ে আমাদের বাংলাদেশ থেকেও বার্তা এসেছে। তবে আজকে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক যে তথ্য আসছে সেখানে দেখেন ঘুরে ফিরে এই চিন্ময় কৃষ্ণা বাংলাদেশের এই মুহূর্তে হালগোড়া। আমার কাছে মনে হয় যে এই একটা ক্যারেক্টার থেকে নানান ধরনের ঘটনা কিন্তু ঘটার আশঙ্কা করছে। ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণা দাসের গ্রেপ্তারকে কেন্দ্র করে দেশের চলমান পরিস্থিতি আরও অবনতি ঘটাতে সন্ত্রাসী হামলার আশঙ্কা করছে আইনশৃঙ্খলা বাহিনী। আমরা যদি দুয়ে জুয়ে চার মিলাইতে চাই, আপনি দেখেন টানা গেল আমাদের সেনাপ্রধানের সেই প্রথম আহ্বান থেকে সেনাবাহিনীর একটা বিশেষ বিবৃতির পর থেকে ধারাবাহিকভাবে আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন জায়গায় যে সতর্ক বার্তাগুলো আসছে, আইনশৃঙ্খলা বাহিনীর যে অ্যাক্টিভিটিস দেখছি, রাজনৈতিক দলগুলোর যে অ্যাক্টিভিটিস দেখছি, সেখান থেকে কিন্তু এটা মাথায় কাজ করছে আসলে দেশে কী ঘটতে যাচ্ছে। আর বরাবরই পার্বত্য অঞ্চল থেকেই কোনো ঘটনার উৎপত্তি ঘটবে এমনটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে। আমাদের বাংলাদেশের নিজস্ব গোয়েন্দা সূত্রগুলো বলছে বড় ধরনের সন্ত্রাসী হামলার বিষয় মাথায় রেখে ঢাকাসহ সারা দেশে পুলিশের পাশাপাশি র্যাব এবং আমাদের গোয়েন্দা সংস্থার যারা সদস্যরা আছেন তারা নজরদারি বাড়িয়েছে। এদিকে সীমান্তে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কিংবা অপতৎপরতা রোধে সম্পূর্ণ প্রস্তুত থাকার কথা জানিয়েছে আমাদের বিজিবি। এই পরিস্থিতিতে যুক্তরাজ্যের যেই সতর্কতা সেটাকেও সরকার গুরুত্ব তার সহিত দেখছে। এর পাশাপাশি বাংলাদেশের 3 পার্বত্য জেলা চট্টগ্রাম, বান্দরবান, খাগড়াছড়ি সেখানেও বিশেষ সতর্কতা, গোয়েন্দা নজর আরও আইনশৃঙ্খলার উন্নতিতেও কাজ করছে আমাদের সরকার। অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রগুলো বলছে পরিস্থিতির অবনতি ঘটাতে সন্ত্রাসী হামলা চালিয়ে হত্যার মতন ঘটনাও ঘটাতে পারে। এছাড়া চোরা গোপ্তা হামলারও আশঙ্কা রয়েছে। ইভেন হামলায় ব্যবহৃত হতে পারে আমাদের জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় বা এর পরবর্তী বিভিন্ন থানাতে যেই ঘটনাগুলো ঘটেছিল, হামলা হয়েছিল, লুটপাট হয়েছিল, সেই লুটপাট হওয়া অস্ত্রসহ সন্ত্রাসীদের কাছে থাকা অবৈধ অস্ত্র, সেই সঙ্গে বড় ধরনের বোমা হামলারও আশঙ্কা রয়েছে। এই অবস্থায় সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশে বিদেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা যেটা আছে সেটাকে জোরদার করছে সরকার। এক খুদে বার্তা আমাদের বিজিবি বলছে সীমান্ত নিয়েও সরকার খুবই কনসার্ন আছে। আপনার অলরেডি আজকে সীমান্তে বেশ কিছু ঘটনা আমাদের দেশ থেকেও ঘটানোর চেষ্টা করা হয়েছে। ফেনীতে বিলোনিয়া সীমান্তে আমাদের বাংলাদেশের অনেক যুবক তারা সেখানে একত্রিত হয়েছিল, ভারতের স্টাইলে তারাও সেখানে প্রতিবাদ সমাবেশ করেছে। আর আমাদের পুলিশ এবং বিডিআর সেখানে উপস্থিত ছিল। পুলিশ সদর দপ্তর থেকেও একটা বক্তব্য আসছে, বলা হচ্ছে চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি অপরাধীদের নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে যারা পুলিশের চৌকস অফিসার আছেন তাদেরকেও বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। আর আমরা যদি দেখি বলা হচ্ছে যে সাইফুল হত্যাকাণ্ড সহ আরও বেশ কিছু ইস্যু, পুলিশের একটি সূত্র বলছে সারা দেশে ইস্কনের মন্দিরগুলোতে নজরদারি চলছে, কারা এতে অর্থায়ন করছে তারও একটি তালিকা করার নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন জেলার পুলিশ সুপাররা এরই মধ্যে সেই তালিকা তৈরির কাজ শুরু করেছেন। একই সঙ্গে বাইরে থেকে কোনো অর্থায়ন হয় কিনা তারও অনুসন্ধান চালানো হচ্ছে। তো সব কিছু মিলিয়ে আমরা বুঝতে পারছি একটা অস্থিতিশীল সিচুয়েশন সরকারের ভেতরে আপনার চলছে, এমনকি দেশের পরিস্থিতি